এখন এটা জানার আগে আমাদের বেশ কিছু জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে অ্যারে, তারপর ম্যাপ, তারপরে জেসন ডাটাকে আমরা কিভাবে প্রসেস করব, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের জানা লাগবে। তো অ্যারে বলতে কি, অ্যারে কি জিনিস, আমরা ভেরিয়েবল শুনছি, ভেরিয়েবল কি সেটাও জানছি, তাই না? ভেরিয়েবল কি জানো, মনে আছে কারো? ভেরিয়েবল কি আমার মনে আছে? মনে নাই? ভেরিয়েবল হচ্ছে অ্যাজ লাইক এ কন্টেইনার, যেখানে একটা পাত্রর মতো, যেখানে আমরা কোনো ভ্যালু বা ডাটা রাখতে পারি, তাই তো? তো ভেরিয়েবল অ্যাজ লাইক এ কন্টেইনার হোয়ার উই ক্যান অ্যাসাইন এ ভ্যালু অর ডেটা, ঠিক আছে? তো আমরা ওই একটা ভেরিয়েবলে একটা ডাটা রাখতেছিলাম, ঠিক আছে? একটা ভেরিয়েবলে আমরা একটা ডাটা রাখতেছিলাম, সেটাকে বলা হচ্ছিল ভেরিয়েবল। কিন্তু আমরা যদি অ্যারে অফ ভেরিয়েবল বলি, তো অ্যারেতে মাল্টিপল সেম টাইপ অফ ডাটা রাখা যায়, ঠিক আছে? তো এই অ্যারের বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা যদি একটা অ্যারে নেই, এই যে একটা ভেরিয়েবল নিলাম ফ্রুট নামে, সেই ফ্রুটের ভিতরে আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এইভাবে ডাবল কোটেশনের মাধ্যমে একটা ভ্যালু রাখলাম, আরেকটা ভ্যালু রাখলাম, আরেকটা ভ্যালু রাখলাম, এইভাবে কি মাল্টিপল সেম টাইপ অফ ডাটা কি রাখা যায়, এটাকে বলা হয় হচ্ছে অ্যারে। তো আমরা একটু আমাদের লেসনে চলে যাই। আমাদের আজকে লেসন কত, 21টা ক্লাস হয়ে গেছে। ক্লাস তো এখানে আমাদের এখানে যেহেতু প্রজেক্ট করাই আছে, আমরা এটাকে কপি পেস্ট করে নেই, আমাদের কষ্ট করা লাগবে না, তো এখানে রাখি। তো এখানে হচ্ছে একটা ভেরিয়েবল একটা নেই, লেট একটা ভেরিয়েবল নিলাম ফ্রুট, FRUIT, ফ্রুটস। ফ্রুটের ভিতর আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে মূলত ডাটা রাখি, যেমন আমরা ফ্রুটের ভিতরে অ্যাপেল রাখতে পারি, তারপর অরেঞ্জ রাখলাম, এটার পর একটা কি হবে, সেমিকোলন হবে। এখন আমি এই ভেরিয়েবলের এই অ্যারের ভিতরে, যে ভেরিয়েবলের ভিতর আমরা যেমন ডাটা রাখলে ওটা দেখছিলাম কি করে, console.log বা document.write দিয়ে দেখছিলাম। তো এইখানে যদি আমরা দেখতে চাই এই অ্যারে, একটা অ্যারের ভিতরে কয়টা ভ্যালু আছে, তিনটা, এটা স্ট্রিং টাইপ ভ্যালু আছে, তাই না? এই ভ্যালুগুলো যদি আমি প্রিন্ট করতে চাই বা দেখতে চাই, তো কিভাবে দেখব? ওই সেম ভাবে আমি দেখতে পারি যে console.log, এইটাকে আমরা দেখতে পারি হচ্ছে, যদি ফ্রুটকে আমরা প্রিন্ট করি তাহলে এই অ্যারেটাকেই আমরা দেখতে পারবো। তো সেটা দেখতে গেলে আমাদের যেতে হবে কোথায়, কনসোলে দেখতে হবে। আমরা কনসোলে দেখি কি দেখা যায়। এই যে অ্যারে, তো অ্যারের ভিতরে তিনটা ভ্যালু দেখাচ্ছে। এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে অ্যাপেল আছে, আর 1 নম্বর ইন্ডেক্সে আছে কি অরেঞ্জ, আর 2 নম্বর ইন্ডেক্সে আছে লিচি। এই অ্যারের লেন্থও সে বলে দিচ্ছে, অ্যারের লেন্থ কত, 3, ঠিক আছে? তো এই যে জিনিসটা আমরা যদি এখানে একটা দেখতে চাই, অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যারে অফ ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স কথা বললাম না আমরা, তো এটাকে যদি আমরা বলি এরকম করে, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এটা হচ্ছে 2 ইন্ডেক্স, ঠিক আছে? তো এই ইন্ডেক্সে আছে অ্যাপেল, এই ইন্ডেক্সে আছে হচ্ছে অরেঞ্জ, আর এই ইন্ডেক্সে আছে হচ্ছে লিচি। তো এইটা আমরা যদি এরকম করে দেখতে চাই যে আমাদের অ্যারে অফ ইন্ডেক্স, অর্থাৎ
ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট WRIT রাইট করে যদি আমরা এর ভিতর এই যে ফ্রুট এর ইন্ডেক্স, ফ্রুট কি এখানে তো অ্যারে, তাই না? এই অ্যারে অফ ইন্ডেক্স আমরা দিয়ে দিতে পারি এভাবে যে ফ্রুটস এর ইন্ডেক্স 0-তে বা 2-তে কি আছে, তাহলে ফ্রুটের 2-তে কি আছে, এখানে 0 থেকে শুরু হয়েছে না, তাহলে 0 1 2, তাহলে কি এখানে প্রিন্ট হবে মূলত লিস্ট। আমরা এটা একটু দেখিয়ে যাই, ঠিক আছে? এটা কি বোঝা গেছে ওমর, বোঝা গেছে এটা? ওকে, তাহলে এই যে আমরা কি দেখলাম যে একটা অ্যারে নিলাম, এই অ্যারের ভিতরে আমরা আরো একটা জিনিস রাখি, কি রাখবো এখানে? স্ট্রবেরি রাখলাম, রাখার পরে আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করার পরে আচ্ছা আমরা প্রিন্ট না করে কনসোল ডট এই ডকুমেন্ট ডট রাইট করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। কনসোল ডট লগ করলে মূলত ওইটা দেখাই হচ্ছে কনসোলে, আর যদি ডকুমেন্ট ডট রাইট করি তাহলে দেখাই হচ্ছে এইখানেই দেখায়। আচ্ছা, তাহলে সব একসাথে হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটা নিউ লাইন দিতে পারি, এখানে একটা ব্রেক দিতে পারি। তো এই জাভা স্ক্রিপ্টে যদি আমরা দুইটা স্ট্রিং বা দুটো ভেরিয়েবল বা আমরা যদি যোগ করতে চাই, তাহলে ওটা প্লাস দিয়ে যোগ করতে হয়, ওটাকে বলা হয় কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন অর্থাৎ আমরা একটার সাথে আর একটা জোড়া লাগাবো। তাহলে এখানে যদি আমরা প্লাস দিয়ে এখানে যদি আমরা একটা নিউ লাইন দিতে চাই, তাহলে এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি আমরা, তাহলে নতুন লাইনে চলে যাবে। এটা বোঝা গেছে এটা? তাহলে এখান থেকে নতুন লাইন ভেঙে নতুন লাইনে আসছে। তাহলে আমরা মূলত একটা অ্যারে প্রিন্ট করছি এখানে, এই যে প্রত্যেক ইন্ডেক্সে প্রত্যেকটা ডাটাই এখানে দেখাচ্ছে। আর যদি আমরা যে কোনো একটা ইন্ডেক্সের ডাটা দেখতে চাই, যে কোনো একটা ইন্ডেক্সের ডাটা দেখতে চাই, তাহলে সেটাকে আমরা মূলত কিভাবে দেখতে পারি, সেটা হচ্ছে ফ্রুট এই অ্যারের কোন ইন্ডেক্সের ডাটা আমার লাগবে। যদি আমি বলি অ্যারে অফ অন, অ্যারে অফ 0, তাহলে আমরা সেটা লিখবো হচ্ছে এরকম করে যে অ্যারে অফ 0 মানে কি অ্যাপেল, লেখা, ঠিক আছে? যদি বলি অ্যারে অফ 3, তাহলে দেখাবে লিসি। যদি দেখাই 3 বললে স্ট্রবেরি দেখাবে, কারণ 0 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আর যদি বলি 2, তাহলে দেখাবে লিসি। তাহলে এইটুকু তো বোঝা গেছে না? ওকে, এখন এই অ্যারে আর ম্যাপ এই দুটোর ভিতরে একটু সম্পর্ক আছে। তো ম্যাপ মূলত কি করে? ম্যাপ মূলত একটা অ্যারের নতুন একটা লিস্ট ও তৈরি করে দেয়, মানে ওই অ্যারেটারই নতুন লিস্ট ও তৈরি করে দেয়। এখন সেটা কিভাবে দেয় আমরা সেখানে একটু এক্সাম্পলটা দেখে আসি। যেমন আমরা এখানে আরেকটা অ্যারে নিলাম, এই অ্যারেটাই নিলাম, এই অ্যারেটা এখানে নিলাম। নেওয়ার পর আমরা মূলত এইটার উপরে ম্যাপ যে কন্ডিশনটা, ম্যাপ মূলত সেম অ্যাজ লাইক এ অ্যারে, যেটা ও নতুন একটা অ্যারের সেট তৈরি করে দেয়। যদি কোনো আমরা একটা অ্যারে এক্সিস্টিং অ্যারে থাকে, সেইটার উপরে যদি আমরা ম্যাপকে চালাই, ম্যাপকে রান করাই, তাহলে ও মূলত যে এক্সিস্টিং অ্যারেটা আছে ওই অ্যারের একটা কপিও তৈরি করে, ঠিক আছে? তাহলে অ্যারে মূলত আমরা বিভিন্ন ডাটাবেস বা হচ্ছে বিভিন্ন স্টোরেজ থেকে আমরা ডাটা কালেক্ট করে এনে মূলত দেখাই। ওই দেখানোর ক্ষেত্রে মূলত এই ম্যাপ ফাংশনটা কাজ করে, ম্যাপ ফাংশনটা কাজ করানো হয়। তো আমরা এই জায়গাটাতে যদি ম্যাপ ফাংশনটা কাজ করাইতে যাই, যেমন আমরা এইটাতে আমরা চাচ্ছি নাম্বার, এইটাতে ম্যাপ ফাংশনটা আমরা একটু দেখবো যে ম্যাপ ফাংশনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো সেটা দেখতে গেলে আমরা এখানে যেটা আছে করা,
তো আমরা মূলত এই যে এক্সিস্টিং অ্যারেটা আছে সেটার সাথে আমরা 2 গুণ করে করে আমরা একটা কনসোলে বা ডকুমেন্ট ডট রাইটে রেজাল্ট দেখতে চাই যে এইখানে যদি 2 দিয়ে গুণ করা হয় প্রত্যেক অ্যারের এলিমেন্টকে, তাহলে কত করে হয়? 2, 4, 6, তারপর হচ্ছে 8 আর কত 10, এটা হবে। প্রত্যেক ইন্ডেক্স অফ অ্যারের যে ভ্যালু আছে সেটার সাথে আমি 2 গুণ করতেছি। তো সেটা কিভাবে করতেছে? মূলত এইখানে নিচ্ছে যে ডাবল, আবার আরেকটা ভেরিয়েবল নিচ্ছে, সেই ভেরিয়েবলের ভিতরে এই অ্যারেটাকে আমরা ম্যাপ ফাংশনের ভিতরে নিয়ে যখন নিচ্ছি তখন ও মূলত এই যে আরেকটা ভেরিয়েবল নিলাম নাম্বার, ঠিক আছে, এই নাম্বারটা একে বলা হয় অ্যারে ফাংশন, এটাকে বলা হয় হচ্ছে অ্যারে ফাংশন। আর এমনি ফাংশনের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আচ্ছা, তার আগে আমরা একটু ওই অ্যারে ফাংশনটা দেখে আসি। অ্যারে ফাংশনটা হচ্ছে এরকম, আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্ট নিয়ে আমরা এখনো কাজ করি নাই, তাই না? কনস্ট্যান্ট নিলাম, নিয়ে আমরা একটা নাম্বার লিখলাম, নাম্বার। এইটা মূলত এই যে অ্যারে ফাংশনটা মূলত এরকম অ্যারে, তারপর হচ্ছে এখানে ভেরিয়েবল নিলেও হয় না নিলেও হয়। তো এইখানে কনস্ট্যান্ট সমান ভেরিয়েবল না নিলেও হবে, হবে না তা না, নাম্বার। প্যারামিটার, ওকে। এই যে এখানে আমরা যে ফাংশনটা ডিক্লেয়ার করতেছি এখানে এই ভেরিয়েবলের কারণে এটা দেখাচ্ছে, আমরা এই ম্যাপ ফাংশনটাকে একটু দেখে আসি, তারপরে ওই অ্যারে ফাংশনটা দেখতেছি। এইখানে আমরা যদি এইটাকে নেই এইভাবে, এইখানে মূলত যেটা হচ্ছে আমরা যদি এইটাকে অ্যানালাইসিস করি, তো এই যে নাম্বার এর ভিতরে মূলত কত কত আছে, 1 2 3 4 এটা আছে। এইখানে এই নাম্বার কি এই অ্যারেটা, ঠিক আছে, এই অ্যারেটাকে আমরা যখন ম্যাপ করতেছি, এই ম্যাপ তখন এই অ্যারেটার কপি, অর্থাৎ এই নাম্বার দিয়ে আমরা ম্যাপ করতেছি, তাহলে এইটাই মূলত কি এর ভিতরে আছে, ঠিক আছে। এখন এই যে প্রত্যেক এলিমেন্টটাকে আমরা একটা নাম্বার প্যারামিটার দিয়ে ধরতেছি এখানে, এই নাম্বার অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট সেটাকে আমরা মূলত ধরতেছি এইখানে একটা ভেরিয়েবল দিয়ে, এটা এখানে নাম্বার না দিয়ে আমরা নামও দিতে পারি, এইটাও দিতে পারি, দিয়ে এইটাকে আমরা কি করতেছি, এই মাল্টিপ্লাই করতেছি 2 দিয়ে, এটা 2 দিয়ে না করে আমরা 3 দিয়েও করতে পারি। এখানে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল বলা যায় না, এটাকে বলা হয় আর্গুমেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা ধরতেছি। অর্থাৎ আমরা প্রত্যেক অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা ধরতেছি। সেটা ধরার জন্য আমাদের এইখানে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার পাঠাইতে হবে। ওই প্যারামিটারের মাধ্যমে মূলত আমরা ওই অ্যারের এলিমেন্টগুলো আমরা ধরব। তো ধরে ওটাকে আমরা 3 বা 2 বা যা হোক গুণ করে আমরা দেখতে চাচ্ছি যে ম্যাপ মূলত ওর কপি আমাদের তৈরি করে দিচ্ছে কিনা, ঠিক আছে। তো যখন এইখানে আমরা ডকুমেন্ট ডট রাইট করি বা আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, এটা যদি আমরা এই ভেরিয়েবলের ভিতরে রাখছি, তো এটাকে যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে আমরা কি দেখব,
যে প্রত্যেক অ্যারে অফ এলিমেন্টের প্রত্যেকের সাথে 3 গুণ করে যে রেজাল্ট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো ম্যাপ মূলত কি করে, যে কোনো একটা অ্যারে কপি তৈরি করে আমাদেরকে পাস করে, আমাদেরকে দেয়। এখন আমরা মূলত এই যে জেসন ডাটা, এখানে আমরা 3টা জিনিস দেখতেছি, যে কি কি, অ্যারে, ম্যাপ, আর কি, আর একটা জেসন ডাটা। তো জেসন ডাটার আমরা গতদিন দেখছিলাম যে সেগুলো এইভাবে থাকে, যে আমরা যদি একটা জেসন ফরম্যাটের ডাটা তৈরি করি, যে আমি একটা তৈরি করলাম কনস্ট্যান্ট, এখানে দিলাম ডাটা। এই ডাটার ভিতরে মূলত এইভাবে থাকে, যে সব এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এরকম থাকে, যে আমি এটা যদি দেই যে নেম এটা দিলাম হাসান। ঠিক আছে? তারপরে যদি আচ্ছা এগুলো আবার এইভাবে থাকে, নেম হাসান, তারপর যদি দেই এজ, হ্যাঁ, এখানে এজ, তারপর মোবাইল নাম্বার, যে কোনো ডাটা আমরা এভাবে দিতে পারি। তো এখানে আমরা দিলাম এজ, দিলাম, তারপর দিলাম মনে করি যে মোবাইল নাম্বার, তো এই যে একটা পুরো একটা ডাটা লিস্ট, ডাটাবেসে মূলত এরকম ভাবে থাকে। ঠিক আছে? এরকম ভাবে অনেক ডাটা লিস্ট থাকে, ওইখান থেকে মূলত ডাটা এনে আমাদের শো করে বা ফেস করে এনে শো করা হয়। এটা জাস্ট আমরা একটা ডামি ডাটা হিসেবে দেখতেছি যে এইভাবে আসে, কিন্তু এই জিনিসটা যখন ডাটাবেজে থাকবে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা থার্ড পার্টি হিসেবে নিয়ে আসবো, তখন এটাকে জেসন ফরম্যাট করে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রসেস করা লাগে। তো যখন এই যে মনে করো যে এই যে এইখানে আছে একটা ডাটা, তো এইটাকে প্রথমত জেসন ফরম্যাটে আমাদের কনভার্ট করতে হবে। তো জেসন ফরম্যাটে কনভার্ট করতে গেলে এখানে 2টা জিনিস করতে হয়, 2টা না, একটা করতে হয়, যে জেসন ডট পার্স। এই জেসন ডট পার্স এইটা যদি করি আমরা, তাহলে সেটা জেসন ফরম্যাটে কনভার্ট হবে। তো এটা হচ্ছে কিওয়ার্ড, এটা মনে রাখতে হবে যে আমরা মূলত জেসন ফরম্যাটে যদি এটাকে কনভার্ট করতে চাই, এখানে আমরা লেট নেই, কনস্ট্যান্ট নিলে এটার থেকে ওইটা চেঞ্জ করাটা তখন ঝামেলা হয়ে যাবে। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের ভিতর আমরা এই বড় হাতে দিতে হবে, কিন্তু জেসন পার্স, তারপর মূলত আমাদের এই ডাটাটা এখানে পাস করে দিতে হবে। এইবার যদি আমি এটাকে কনসোল ডট লগ করি, এইটাকে যদি আমরা এবার দেখতে চাই এর ভিতরে কি আছে, তাহলে আমরা দেখব মূলত আনকাট কোথায় লাস্টে তো সেমিকোলন দিতে হবে না ক্লোজ করতে গেলে, তাই কমাতে আপনার একসাথে ফোন করতে হবে। হ্যাঁ এখানে
করছেন নাকি? সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা দেখতেছি। কমা না, এটা হচ্ছে ব্যাকটিক। এটাকে বলা হচ্ছে ব্যাকটিক। ব্যাকটিকটা মূলত ট্যাবের উপরে আছে। ট্যাব দূর থেকে তো দেখে মনে হচ্ছে কিবোর্ডের simple। কিবোর্ডের উপরের যে কিবোর্ডের ট্যাব যে কি আছে তার উপরে যেটা, ওটাকে বলা হয় ব্যাকটিক। হ্যাঁ, ব্যাকটিক দিতে হবে, ঠিক আছে? এখন এই যে আসছে, তাহলে এই যে প্রত্যেকটা জিনিস এখানে আসছে, যে নেম, এই জিনিসগুলো এখানে আমরা পাইলাম। তো যখন জেসন ফরম্যাটে আমরা করলাম, জেসন ফরম্যাট যখন কনভার্ট করলাম আমরা এটাকে, তখন এইটাকে আমরা প্রসেস করে HTML এর ভিতরে আমরা আনতে পারি। অ্যাজ লাইক আমরা ডাটাবেস থেকে বা কোনো একটা সোর্স থেকে ডাটা এনে আমরা আমাদের HTML এর মাধ্যমে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা ডকুমেন্ট মানে ডমের ভিতরে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। তো এইখানে যে জিনিসটা এরা করছে, আমরা যদি এইখানে আসি, সে আমরা যদি এই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করি আর কি, এই যে তিনটা জিনিস আমরা যদি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, বা দুইটা জিনিস, যে ইউজার লিস্ট আর হচ্ছে ইউজারের যে লিস্ট, সেটা এখানে দেখাতে চাচ্ছি আমরা। তো ইউজার লিস্ট মানে এখানে ইউজার বলতে নেম, তো এখানে আমি অন্য নাম দিলাম। এখন একটা লিস্ট আমরা তৈরি করলাম, আমরা ইউজারের লিস্ট মূলত এই জায়গাটা দেখাইতে চাচ্ছি। তো এটা দেখাইতে গেলে আমরা এই যে এইখান থেকে আমরা দেখাইতে পারি যে কিভাবে। প্রথমত আমরা ওই যে যেখানে দেখাইতে চাই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা ওইখানে আমরা ধরছিলাম, ধরে আমরা একটা প্রসেস করে ওই জায়গাটায় ম্যাপ ফাংশনের মাধ্যমে ডাটাটা ঢোকাইতে পারি। তো আমরা সেটা কিভাবে ঢোকাই আমরা একটু দেখি। যদি এখানে করা আছে, আমরা এটাকেই একটু কপি পেস্ট করে দেখি, তারপরে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটাকেও আমরা অফ করে দিই। তো জেসন ফরম্যাট ডাটাটাকে আমরা পাস করছি। ওকে, প্রথমত আমাদের ধরতে হবে এটাকে, আমরা এই জিনিসটাকে ধরলাম এখানে, অর্থাৎ আমরা এই ইউজার লিস্ট আইডিটাকে কি করলাম, এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এখানে ধরলাম, ঠিক আছে? আর এখানে তো আমরা অলরেডি এই জেসন ডাটাটাকে আমরা এই ডাটাটাকে হচ্ছে জেসন ফরম্যাটে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে? এরপর আমাদের ম্যাপ ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে ডাটাটা পাঠাবো হচ্ছে আমাদের ডমে। তো সেটা কিভাবে আমরা পাঠাতে পারি, কি এটা ফোনতে দেখা যাচ্ছে না? ও, ল্যাপটপের কারণে এবার দেখা যাচ্ছে। এই কোডটাও তো ছোট হয়ে গেছে না?
আছে তো, কই তা? সেটিংসে যান, দেখেন লোড হইলে আসবে, এই যে। না, আচ্ছা, এই তো এখানে। আমি তো তাই জানি তো গেল কোথায় পাচ্ছি। লোড হইতে টাইম। ওকে, তাহলে আমরা হচ্ছে ম্যাপ ফাংশনের মাধ্যমে এই যে ডাটাটা আমরা এখান থেকে আনলাম সেটাকে হচ্ছে আমরা পাঠাবো হচ্ছে এই ইউজার লিস্টের ভিতরে। তাহলে সেটাকে পাঠাতে গেলে আমাদেরকে আমরা এইটুকু এখান থেকে নিই। তো এখানে আমরা কি করছি সেটা একটু বোঝার চেষ্টা করি। যে একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলটা নিয়ে আমরা মূলত এই জায়গাটা আমরা যে ডাটাটা আমরা নিয়ে আসছি, রাইট, এখানে আমরা হচ্ছে আচ্ছা এইটাকে, এই যে এইটা হচ্ছে মূলত একটা কি জেসন ডাটা ছিল। এই জেসন ডাটাটাকে আমরা কি করছি, কনভার্ট করছি। কনভার্ট করে আমরা যখন কনভার্ট করছিলাম, এখানে এটাকে একটু করে রাখি। এটা কি অ্যারে অ্যাজ লাইক অফ অ্যারে ইন্ডেক্স বানাইছিলাম না আমরা এখানে, যে অ্যাজ লাইক অফ অ্যারে, যেমন জিরোর ভিতরে আমরা কি রয়েছি, নেম, এজ, মোবাইল, এটা আছে। আবার একেও সেম আছে, নেম, তারপর এজ, মোবাইল। তো এই যে ডাটাটাকে আমরা এই যে একটা ফরম্যাটে নিয়ে আসলাম, এই ফরম্যাট অর্থাৎ অ্যারে ফরম্যাটে নিয়ে আসছি। অ্যারে ফরম্যাটে এনে আমরা মূলত ম্যাপকে দিয়ে ওই অ্যারের যে কপিটা আছে ওর ভিতরে আমরা প্রসেস করে ডাটাগুলো শো করব। এই কারণে আমরা যে ডাটাটা আছে ওই ডাটাটাকে জেসন ফরম্যাটে আমরা কনভার্ট করে অ্যাজ লাইক অ্যারের মতো, এটা হচ্ছে অ্যাজ লাইক অ্যারে, নট অ্যারে, বাট আমরা অ্যারের মতো করে আমরা এটাকে কনভার্ট করলাম, যাতে করে আমরা ম্যাপ ফাংশনটা ওই ডাটার উপরে প্রসেস করাইতে পারি। না, ডাইরেক্ট ওইভাবে আসে না, ডাইরেক্ট আসবে না। এই কারণেই হচ্ছে এই প্রসেসটা করা, ঠিক আছে। ওই ডাটাটাকে আমরা প্রসেস করে আগে পার্স করে জেসন ফরম্যাটে কনভার্ট করে তারপরে আমরা ম্যাপের একটা কপি বানাবো, ম্যাপ দিয়ে একটা কপি বানিয়ে এরপরে হচ্ছে আমরা HTML এ ইমপ্লিমেন্ট করব। এখন এই যে এইখানে আমরা যেটা করতেছিলাম, এই ডাটাটাকে মূলত আমরা রাখছি কোথায়, এই যে পার্স ডাটা। পার্স ডাটাকে আমরা মূলত এবার এই ম্যাপের মাধ্যমে, এই যে ম্যাপ, তো এখানে ইউজার হবে না, এখানে হবে কি মূলত ম্যাপ হবে। এই ম্যাপ বলতেছি পার্স ডাটা হবে। তাহলে এই পার্স ডাটা, অর্থাৎ এই ডাটাগুলোকেই আমরা কি করতেছি, ম্যাপ করতেছি। তো এখানে আমরা যে কোনো ভেরিয়েবল দিতে পারি, এখানে ইউজারও দিতে পারি, এখানে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারি। অর্থাৎ ভেরিয়েবল দিয়ে আমরা মূলত কি এই প্রত্যেকটা অ্যারে অফ অবজেক্টের যে অ্যাক্সেসটা সেটা আমরা নিয়ে নিচ্ছি। তো এইটার ভিতরে মূলত আছে কি এই ডাটাগুলো আছে। তো এইখানে যদি আমরা প্রসেস করি, ওই যে ব্যাকটিক দিছি না, এই ব্যাকটিকের কারণে মূলত এই অ্যারে অফ অবজেক্টের ভিতরে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো অ্যাজ লাইক ভেরিয়েবলের মতো আমরা অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করার কারণে এখানে আমরা এই যে ইউজার ডট নেম মানে হচ্ছে এইটা, ইউজার ডট এজ মানে এইটা, ইউজার ডট মোবাইল আমরা যদি নেই তাহলে হবে এইটা। এইটাকে মূলত কি করা হয়েছে, রিটার্ন করা হয়েছে। রিটার্ন করে আমরা মূলত ইউজার HTML এ রাখছি। ওই যে আমরা ফাংশনের ভিতর মানে রিটার্নটা দেখা হয় নাই, জাস্ট হচ্ছে আমরা প্রিন্ট করে দেখছিলাম ফাংশনের ভিতরে। ভুলে গেছো নাকি, ফাংশন করছিলাম না, যে ক্লিক করে একটা ভ্যালু পাস করতেছিলাম,
তো এইখানে মূলত আমরা ভ্যালুটা ওইখানে শো না করে এটা রিটার্ন করতেছি এখান থেকে। রিটার্ন করার পরে আমরা মূলত দেখাচ্ছি, এটা তো রিটার্ন করলাম। এখানে রিটার্ন করার পরে আমরা এই যে ইনার এইচটিএমএল এর মাধ্যমে এইচটিএমএল এর ভিতরে আমরা ডাটাগুলো পাস করে দিচ্ছি। তো আমরা যদি এইটাকে এই যে ইউজার লিস্ট মানে কি, আমরা এটাকে ধরছি, অর্থাৎ এই ডিপটাকে ধরছি, এই ডিবের ভিতরে আমরা এইটাকে রিটার্ন করতেছি, অর্থাৎ এই জিনিসটাকে রিটার্ন করতেছি। তাহলে এই পুরো জিনিসটা কিসের ভিতরে আছে? এইটার ভিতরে আছে। এইটুকু কি বোঝা গেছে? মানে আমরা যে প্রসেস করছি ম্যাপের মাধ্যমে, এই ম্যাপের মাধ্যমে ডাটাগুলো সব এর ভিতরে আছে। এখন এই জিনিসটা আমরা কি একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিছি না? তো এই ভেরিয়েবলের ভিতরে যে জিনিসটা আমরা নিছি সেটা আমরা পাস করতেছি কি, যে এই ইনার এইচটিএমএল এর ভিতরে। ইনার এইচটিএমএল এর ভিতরে আমরা যখন এখানে পাস করতেছি তখন তো এটা শো হবে। তো ইনার এইচটিএমএল এর ভিতরে আমরা এইটা পাস করতেছি কার ভিতরে? এই যে এইটার ভিতরে। এই যে এইটার ভিতরে আমরা এই জিনিসটা পাস করতেছি। আর ইনার এইচটিএমএল তো হচ্ছে এইচটিএমএল দেখানোর জন্য যে কিওয়ার্ডটা, সেটা এটা আমরা দেখছিলাম যে জাভা স্ক্রিপ্টের যখন আমরা কাজ করতেছিলাম, যে একটা টেক্সট বা কোনো কিছু যখন দেখাচ্ছিলাম তখন ইনার এইচটিএমএল এর মাধ্যমেই দেখাচ্ছিলাম। এইবার যদি আমরা এখানে আসি তাহলে এই যে ডাটাগুলো সব চলে আসছে, যে ইউজার ডাটা হাসান এজ, তারপরে মিজান মিজা, এই আসছে। আমরা যদি এই জায়গাটাই বলি যে এইরকম করে যে ইউজার নেম, তাহলে ইউজার নেম এভাবে দেখাবে, এই যে ইউজার নেম এজ আর ইউজার। তো এই ডাটাগুলো যদি আমরা কোনো একটা সোর্স থেকে আনি, সোর্স থেকে আনলেও আমরা প্রসেস করে কি আমাদের এইচটিএমএল এর মাধ্যমে আমরা দেখাইতে পারবো। ঠিক আছে? আমরা যদি এখানে আরেকটা ভ্যালু রিটার্ন করি, আচ্ছা এইখানে আমরা এটা এই 3 দিই, আরেকটা নিলাম মোবাইল নাম্বার, তাই না? আমরা তো এটাকে আমরা 4 দিয়ে লিসন কথা বলা হচ্ছে আবার। তো এখানে আমরা ইউজার মোবাইল, তাই তো এখানে আছে কি মোবাইল। ও একটা জিনিস, এক্সটার্নাল এলিমেন্টটা তুমি এই ডলার সিম্বলে ধরছো। আচ্ছা, এখানে এই যে আমরা মূলত এই যে ব্যাকটিক ইউজ করছি। ব্যাকটিক ইউজ করলে আমরা প্রসেস করে যে ডাটাগুলো পাই সেই ডাটাগুলো দেখানোর জন্য এইভাবে এই ফরম্যাটে দেখাইতে হয়, এই ফরম্যাটে দেখাইতে হয় এইটা। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মূলত এটাকে বলা হয় ভেরিয়েবল, এই যে অ্যাজ লাইক অফ ভেরিয়েবল। অর্থাৎ এই ডাটাকে প্রসেস করে আমরা করছি কি, যে এই যে ইউজার লিস্ট, সরি ইউজার লিস্ট না, ইউজার, এই যে কইছে এই যে ইউজার করছি, তাই না? তো এইটাকে আমরা যখন প্রসেস করে ইউজার বানাইছি তাহলে এই ডাটাটাকে ইউজারের ভিতরে ঢুকাই দিচ্ছি, অর্থাৎ নেম আছে, এজ আছে, মোবাইল আছে, সব এর ভিতরে আছে। ইউজার ডট নেম মানে এইটা, আবার ইউজার ডট এজ মানে এইটা। ঠিক আছে? তাহলে এইটাকে দেখানোর জন্য আমরা এই যে জিনিসটা করছি, এটা মূলত কি এই ভেরিয়েবল, অর্থাৎ অ্যারে অফ অবজেক্ট। এই অ্যারে অফ অবজেক্টকে আমরা ভেরিয়েবলের মাধ্যমে যখন আমরা দেখাইতে চাই তখন এই একটা, এটাকে বলা হয় ডলার সাইন, তারপরে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, তাহলে আউটপুট দেখাই। ওই যেমন আমরা প্রিন্ট করছি, প্রিন্ট না মানে কনসোল ডট লগ বা ডকুমেন্ট ডট না ডকুমেন্ট ডট রাইট করছি, তেমনিভাবে এখানে মূলত এটা প্রিন্ট করতেছে, অর্থাৎ দেখাচ্ছে। ঠিক আছে?
এখন আমরা যদি এই ডাটাগুলোকে প্রসেস করে একটা বক্সের মাধ্যমে এক লাইনে দেখাইতে চাই, ঠিক আছে, তাহলে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি এটার উপরে। এরা কিছু সিএসএস, এখানে কিছু সিএসএস অ্যাপ্লাই করাই ছিল। আমরা যদি এইটাকে ইউজ করি দেখি এখানে কি আছে, বডি ইউজার, ইউজারের ভিতরে অর্থাৎ চেঞ্জ করতে হবে ইউজার, হ্যাঁ ইউজার লিস্ট, এখানে কি কোনো কিছু পাস করা হয়েছে ইউজার নেমে, হ্যাঁ এই যে ইউজার নেমে আমরা এই যে পুরো এই ডিপটাকে আমরা ইউজার হিসেবে ধরে এখানে করা গেছে। তাহলে আমরা এইটাকে নিয়ে আমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারি এখানে কি কি আছে। স্টাইল এর ভিতরে এটা দিয়ে দিলাম, দিলে কি অবস্থা হয় দেখি, এই যে সুন্দর একটা ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এইটাকে সব একই লাইনে দেখাবো, তাহলে কিভাবে দেখাইতে হবে? হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স করলেই হবে। তো ডিসপ্লে ফ্লেক্স করবো কার উপরে? মূলত ইউজার লিস্টের উপর। তাহলে ইউজার লিস্ট এটাকে যদি আমরা বলি যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে সব একই এসে চলে আসার কথা আসলো না কেন? আমরা একটু দেখি এটা পাচ্ছে কিনা। ইউজার লিস্ট, আচ্ছা এটা হচ্ছে কি মূলত, এটা কি, এটা হচ্ছে কি আইডি, আমরা ধরছি কি ক্লাস, তাহলে কি হবে? আর তো কথা না। তারপর এখানে আমরা একটা গ্যাপ দিয়ে দিই, কারা ওরা? পিক্সেল বা পিক্সেল দিতে হবে। আমার সবসময় র্যাম ইউজ করতে ভালো লাগে, আর র্যাম। ঠিক আছে, তাহলে এই কথা কম, সিনিয়র জুনিয়র পরে দেখা যাবে না, আমরা ক্লাস শেষ করি। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা কি করা যাবে না আসলে? সহজ আছে, আসলেই সহজ আছে, বুঝলে সবই সহজ, আর না বুঝলে সব কঠিন। আচ্ছা, আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা দু একটা অ্যাপ্লিকেশন দেখব। তার ভিতরে যে টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন দেখছিলাম আমরা, ওইটা দেখব। তারপর ইউজার রেজিস্ট্রেশন, এটাও দেখব, যাতে করে আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে জিনিসটুকু শিখছি এই জিনিসটুকু আমরা প্র্যাকটিস করে অ্যাটলিস্ট মনে রাখতে পারি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের আসলে যে দৌরাত্ম্য বা জাভাস্ক্রিপ্টের যে রাজত্ব, সেটা হচ্ছে সার্বজনীন থাকবে, কারণ আমাদের যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা জাভাস্ক্রিপ্ট দখল করে আছে, পুরো জিনিসটা জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট যদি আমরা ভালো করে শিখি তাহলে এইটার আমাদের জন্য খুব ভালো কিছু এনে দেবে। ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাকএন্ড অর্থাৎ আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশন, ওইটা সহজে আমরা যত যেমন পিএইচপি হোক বা C#.net হোক, এগুলো দিয়ে তত সহজে হচ্ছে আমরা করতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে গেলে আমাদের একটু কষ্ট করে করতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে HTML CSS জিনিসটা লাগবেই। ওয়েব পেজ কাজ করতে গেলে আমাদের HTML CSS লাগবে। যেমন অ আ ক খ আমরা শিখছি, এটা যেমন আমরা কথা বলতে গেলেই লাগে, তেমন হচ্ছে HTML CSS এর লাগবেই লাগবে। ঠিক আছে, তো আমরা আজকে কি শুরু করবো এই অ্যাপ্লিকেশন নাকি নেক্সট দিন করি? টু ডু লিস্ট একটু দেখি। হ্যাঁ, আমি লিস্ট দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটা যখন বলছে করা যাবে, ইটস ওকে, নো প্রবলেম।
আচ্ছা কি তুমি এই কথা কম, এই দিকে তাকাও। তো এইখানে দুটো অ্যাপ্লিকেশনের কোড এখানে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ গাইডলাইনও দেওয়া আছে, টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে এখানে কোড সহ প্রত্যেকটা জিনিস এখানে সিএসএস জাভাস্ক্রিপ্ট সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, আর আমি এইটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? টু ডু লিস্ট মানে তো এটা ঠিক বললাম না। গ্রুপে কিসের ডকুমেন্ট আছে? ক্লাসের আজকের ক্লাসের ডকুমেন্টেশনটা দেওয়া হয়েছে এবং নেক্সট ক্লাসে আমরা কি করব তারও বিষয়াদি এখানে আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্লাস 10 তাহলে আজকে এ পর্যন্ত থাকবো, ওকে?